বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব অর্থনীতির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে। অর্থাৎ প্রথম বর্ষের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা কিভাবে তাদের পরিকল্পনা সাজাবে বা কিভাবে চললে বা কিভাবে পড়াশোনা করলে তারা সর্বোচ্চভাবে অর্থনীতি বিষয়ে জানতে পারবে বা রেজাল্টটা তারা সর্বোচ্চ করতে পারবে, সেই বিষয়ে আমরা আজ আলোচনা করব। দেখো, স্বভাবতই আমরা অর্থনীতিকে একটু ভয়ের জায়গায় নিয়ে ফেলি, কারণ আমরা মনে করি যে অর্থনীতি এমন একটা বিষয় যে বিষয়টা অনেক কঠিন। এমনও হয়েছে যে ইন্টার এবং এসএসসি লেভেলে যারা A+ এবং গোল্ডেন প্লাস পেয়ে অর্থনীতিতে ভর্তি হয়েছে, পরবর্তীতে তারা এই অর্থনীতি বিষয় নিয়ে পড়তে গিয়ে অনেক চাপের মধ্যে পড়ে তারা পড়াশোনা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর এটা হয়েছে একমাত্র তাদের পরিকল্পনার অভাবের জন্যই। তাই আমরা আজ কিছু কথা বলবো, যে কথাগুলো অর্থনীতি প্রথম বর্ষের শিক্ষার্থীরা যদি মেনে চলতে পারে তাহলে আশা করি যে সর্বোচ্চভাবে তারা অর্থনীতি বিষয়ে এগিয়ে যেতে পারবে। যা আমাদেরকে আমাদের শিক্ষকরা শিখিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেই অনুযায়ী দিক নির্দেশনা নিয়ে আমরা এখন পর্যন্ত অর্থনীতি বিষয়ে শিক্ষা লাভ করে যাচ্ছি, যার দরুন আমাদের আজকের এ পর্যন্ত চলে আসা। দেখো, প্রথম যখন আমরা অর্থনীতি অনার্স প্রথম বর্ষে ভর্তি হই তখন মনের আনন্দে বলতে থাকি যে আরে এই বিষয়টা তো খুবই সহজ। আমরা এসএসসি এবং ইন্টার লেভেলে আমরা অনেকে জিপিএ 5 পেয়েছি, 4.5 পেয়েছি, 4.8 পেয়েছি, তাহলে এখানে পড়তে পারবো না কেন, এরকম একটা বিষয় চলে আসে, যার ফলে দেখা যায় যে আমরা প্রথম দিক থেকে পড়াশোনায় মনোযোগ না হওয়ার ফলে দেখা যাচ্ছে আমরা খেলাধুলায় মগ্ন থাকি, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান ঘোরাফেরাতে থাকি। যখন পরীক্ষার রুটিনটা আসবে তখন মাথার মধ্যে চাপ চলে আসে, আরে আমি তো সারা বছর কিছু পড়িনি, এখন কি করব। ফলে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন নোট বা বিভিন্ন ধরনের গাইড বা সাপ্লিমেন্ট যেগুলো আছে ওইগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়ি, যেন পরীক্ষায় ফেলটা অন্ততপক্ষে আটকানো যায়। যার ফলে আমরা অর্থনীতি বিষয়ে সম্পূর্ণটা জানতে পারি না। আর প্রথম বর্ষে যখন আমরা সম্পূর্ণটা জানতে না পারবো তখন আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে, চতুর্থ বর্ষে এসেও আমরা ওই সাপ্লিমেন্ট বা গাইডগুলোর সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই, যার ফলে অর্থনীতির যে মেন বিষয়টা সেটা আমরা বুঝতে পারি নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথম বর্ষে অর্থনীতির বিষয়ের যে বেসিক বিষয়টা সেটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। যদি আমি অর্থনীতি বিষয়ে যদি আমরা বেসিকটা বুঝে যাই তাহলে কিন্তু আমাদের প্রায় 70% কভার হয়ে যাবে অর্থনীতি বিষয়ের। হয়তো আমরা এখানে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে, কিন্তু এই পড়াটা যে আমার পরবর্তীতে কী কাজে লাগবে সেটা তোমরা তৃতীয় বর্ষে বা চতুর্থ বর্ষে উঠলে বুঝতে পারবে। এখন আমরা কিভাবে পরিকল্পনাটা করব? প্রথমে আমরা মূল বইটা নিব। মূল বইয়ের সাথে আমরা বাজারে অনেক ধরনের বই পাওয়া যায়, যেমন ব্যতিক্রম পাওয়া যায়, দিগদর্শনের কিছু বই পাওয়া যায়, বা সাপ্লিমেন্ট হিসেবে নোটগুলো পাওয়া যায়। ওই নোটগুলো সংগ্রহ করতে পারি, ওইগুলো কিন্তু বাধ্যতামূলক নয়, ওইগুলোও সংগ্রহ করতে পারি। কারণ আমরা যখন একটা মূল বই পড়ব, ওই মূল বইয়ের সাথে ওই ব্যতিক্রম কিংবা দিগদর্শনের সাথে বা পাঞ্জেরি গাইডগুলোর সাথে কি মিল রয়েছে বা কি অমিল রয়েছে সেটা আমরা জানতে চেষ্টা করব। তারপর দেখো, আমরা সচরাচর সবাই এখন অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি। অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে গেলে অনেকে আমরা ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, বিভিন্ন সামাজিক মাধ্যমে বেশি পড়ে থাকি। এইগুলোতে না পড়ে, এগুলোতে আমরা বেশি সময় না দিয়ে আমরা অর্থনীতি রিলেটেড যে টপিকসগুলো রয়েছে সেই টপিকসগুলো আমরা জানতে পারি। যেমন গুগল থেকে সার্চ দিতে পারি, তারপর আমরা ইউটিউব থেকে সার্চ দিতে পারি, বিভিন্ন গবেষণা পড়তে পারি, কীভাবে অর্থনীতি বিষয়ে আমরা এগিয়ে যেতে পারি সেই নিয়ে আমরা তথ্য পড়তে পারি। এগুলো যদি করতে পারি তাহলে আমার মনে হয় অর্থনীতিটা খুব সহজ হয়ে যাবে। তারপর দেখো, অর্থনীতির মেইন যে বিষয়টা ব্যষ্টিক এবং সামষ্টিক, এটা কিন্তু অর্থনীতির প্রথম বর্ষের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়, যে প্রথম বর্ষে থেকে তাদের বেসিকটা গড়ে উঠেছে। এখন আমরা বলতে পারি যে অর্থনীতি প্রথম বর্ষের বেসিক কীভাবে অন্যান্য বর্ষের সাথে রিলেটেড। দেখো, অর্থনীতি প্রথম বর্ষের যে বেসিক এবং সামষ্টিক বইটা পড়ব, এটার সাথে প্রায় 70% দ্বিতীয় বর্ষে মিল রয়েছে, তৃতীয় বর্ষে মিল রয়েছে। তারপর
যে কোনো চাকরি পরীক্ষায় যদি আমাদেরকে প্রশ্ন করা হয় ওই বেসিক থেকে প্রশ্ন করা হয়। আমাদের কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু কঠিন বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয় না, বলা হয় যে বেসিক যে অর্থনীতির যে বেসিকগুলা ওইগুলা সম্পর্কে কতটুকু জ্ঞান লাভ করে। দেখো আমাদের যে যারা শিক্ষক এরাও কিন্তু তোমাকে বলবে না যে আমি 100% অর্থনীতি জানি, ওনারাও বলবে যে হ্যাঁ আমরা জানি অর্থনীতি কিছু জানি, কিন্তু 100% জানি এটা বলতে পারবো না। যারা যে সিজিপিএ 4-4 পায় তারাও বলবে যে আমি অর্থনীতি কিছুই জানি না, অর্থনীতির আমি কিছুই জানি না। তারপর যতটুকু জানি ওই বেসিকটা আমার মধ্যে আছে কি না। যখন তুমি বেসিকটা নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে তখন তোমার মাঝে অর্থনীতিটা একটা মজার বিষয় হয়ে যাবে। যেমন আমরা বিনোদন করতে পছন্দ করি, খেলাধুলা বিনোদন এগুলো করতে আমরা পছন্দ করি। এখন যখন অর্থনীতি বেসিকটা যখন আমি শিখে যাব তখন আমার কাছে ওই অর্থনীতিটা বিনোদন হিসাবে নিতে ভালো লাগবে। আর একটা বিষয় যখন বিনোদন হিসেবে নিব তখন ওই বিষয়টা আমার কাছে সহজ মনে হবে। যদি অর্থনীতি প্রথম বর্ষে যদি আমরা বেসিকটা যদি গুরুত্ব দিই তাহলে আমার মনে হবে অর্থনীতিটা খুব সহজ হয়ে যাবে এবং পরবর্তীতে তোমার রেজাল্টের ক্ষেত্রেও অনেক এগিয়ে যাবে। আশা করি যে আমরা অর্থনীতি প্রথম বর্ষে যারা পড়াশোনা করতে চাচ্ছি, মানে মন থেকে আমরা পড়াশোনা করতে চাচ্ছি, তাদের এখনই বেসিকটা জোর দিতে হবে এবং নিয়মমাফিক পড়াশোনা করতে হবে। যদি তুমি নিয়মমাফিক পড়াশোনা করো, প্রতিদিন যদি তুমি 2 ঘন্টা করে অন্ততপক্ষে 2 ঘন্টা করে অর্থনীতি বিষয়ে জানতে চাও তাহলে তোমার কিন্তু বছর শেষে ঘন্টার সময়টা বেড়ে যাবে। আর যদি তুমি যে মনে করো না পরীক্ষার সময় পড়বো তাহলে তুমি ওই ক্ষেত্রে দেখা যায় 10 ঘন্টা 12 ঘন্টা পরও কিছু বুঝতে পারতেছো না। তখন তোমাকে দেখা যাবে যে পরীক্ষায় ফেলটাকে ঠেকানোর জন্য তোমার ওই গাইডগুলা শরণাপন্ন হতে থাকবে, ফলে আমরা অর্থনীতির বিষয় সম্পর্কে জানতে পারবো না। তাই প্রিয় শিক্ষার্থীরা বলবো যে তুমি অর্থনীতির সম্পর্কে জানতে হলে তোমাকে মূল বই, যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে আমাদের মূল বইটা দেওয়া হয়েছে ওই বইটা তুমি সম্পূর্ণটা পড়তে চেষ্টা করবে। এভাবে যদি তুমি পড়ো তাহলে আশা করি যে অর্থনীতি বিষয়ে তুমি আরও এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।